নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা রিডিংয়ের সাথে। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, থটস, ফিলিংস আপনার জন্য কি আছে। যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছেন তাদের জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ, কোনো রাশিভিত্তিক রিডিং নয়, টাইমলেস রিডিং। যখনই দেখবেন রিডিংটা আপনার যেটা রেজোনেট করছে সেটা নেবেন, যেটা রেজোনেট করছেন না সেটা ছেড়ে দেবেন, ঠিক আছে? আর সকলে এনার্জিটা যাতে ম্যাচ করে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ক্লেম করবেন, ঠিক আছে? সো লেটস সি। সো হর হর মহাদেব, হর হর মহাদেব। সো প্লিজ ডিভাইন গাইড মি, আমার ভিউয়ার্সের পার্সনদের কি থটস, ফিলিংস, ইমোশনস আমার ভিউয়ার্সের জন্য রয়েছে, তাদের মনের মানুষের। দ্য ফার্স্ট কার্ড, ম্যাজিশিয়ান। অল সাইন্স আর প্রেজেন্ট, ওকে। সেকেন্ড হচ্ছে সেভেন অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। দেন এস অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। নাইট অফ ওয়ান্স, এরিজ, লিও, সেজিটেরিয়াস অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড। আচ্ছা, প্রথমেই বলি আজকে অল সাইন আর প্রেজেন্ট, ওকে। কারোর জন্য পার্টিকুলারলি নেই, সকলেই দেখতে পারেন, ঠিক আছে? হাইলাইটেড সব সাইনই আছে। আর বটম অফ দ্য ডেক এস অফ পেন্টিকলস। তো প্রথমেই বলে দিই যে আপনার পার্টনার একটা সময় না, কি বলুন তো, ওনার লাইফে অনেক অপশানস ছিল। আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানস হয়েছে, এখানে অনেক অপশানস ওনার লাইফে ছিল, মানে আপনি ছাড়াও আরও অপশানস উনি দেখেছেন, সেটা হয়তো বেটার মনে হয়েছিল। এই জন্য আপনার সাথে সম্পর্কটার অন অফ হয়েছে, কখনো এসেছে, ভালো লেগেছে, আবার চলে গেছে, কারণ ওনার কাছে কিছু অপশানস আছে। উনি বর্তমানে কিন্তু কনফিউজড এবং ওভার থিঙ্কিংও করছে, কি করব। অপশানস আপনারও থাকতে পারে, এমনটা নয় আপনার থাকতে পারে না, কিন্তু ওনার কাছে অপশানস অবশ্যই ছিল, কিছু না কিছু ছিল। আপনাদের মধ্যে একটা সাইকেল এখন চলছে, একটা টাফ সাইকেল, যেটা সাইকেলটা স্মুথ নয়। সেই সাইকেলটা কমপ্লিট হলেই দেন আপনাদের মধ্যে নতুন কিছু শুরুয়াত হতে পারে। এস অফ কাপস মানে নতুন শুরুয়াত, নিউ বিগিনিংকে বোঝায়, সেটা উইথ ইমোশনস। অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি এস অফ পেন্টিকলস, সেটাও নিউ বিগিনিংসকে বোঝায়। তাহলে শুরু তো করতে চান উনি, আপনার সাথে আর একবার সম্পর্কটা শুরু করতে চান, এবং আপনাকে না উনি ম্যানিফেস্ট করছে। আপনাকে উনি এখন আপনার গুরুত্বটা বুঝতে পারছে, আপনাকে ম্যানিফেস্ট করছে। কিন্তু আপনাদের মধ্যে ঘটে যাওয়া সম্পর্কটার মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশনস, বিগ সাইকেল, যে সাইকেলটা স্মুথ নয়, এমন একটা সাইকেল চলছে বলে সেখানে উনি আসতে চাইছেন একটা অ্যাকশান নেবেন প্যাশনেটলি, কিন্তু উনি নিতে পারছেন না, ঠিক আছে? আর কি কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস আমি দেখব। সো গাইড মি, আর কি আছে? থ্রি অফ সোর্ডস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কুইন অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, নাইন অফ কাপস। আজকে না বেশি হাইলাইটেড হয়েছে যারা ওয়াটার সাইন থেকে বিলং করেন। নেক্সট ডেথ কার্ড, স্করপিও অ্যান্ড জাজমেন্ট, ওকে। আপনাদের মধ্যে সম্পর্কটা আমি বেশিরভাগই বলবো একদমই নো কন্ট্যাক্ট হয়ে গেছে, একদমই নো কন্ট্যাক্ট হয়ে গেছে। এবং অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির এখানে একটা প্রবলেম আছে, মানে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? সেই তৃতীয় ব্যক্তির কারণে, সেই তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সেও কিন্তু আপনার পার্টনার সম্পর্ক নষ্ট করেছে। এবার আমি বলবো যারা তৃতীয় ব্যক্তি সম্পর্কে জানেন না তারা প্লিজ জিনিসটা নেবেন না, যারা জানেন তারাই নেবেন, ঠিক আছে? কিন্তু যেটা পিক করলো সেইটাই আমি এখানে ডিসকাস করে দিলাম। তো এখানে তৃতীয় ব্যক্তির কেউ একটা ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্সের কারণে তার কথা শুনে উনি কিন্তু সম্পর্কটা কোথাও নষ্ট করেছেন। আপনার গুরুত্বটা বোঝেনি এবং আপনার সাথে বাজেভাবে সম্পর্কটা নষ্ট করে দিয়ে একদম চলে গেছে। এখন তো উনি একদম, মানে কি বলবো, তোড়পে বুঝছেন যে উনি কি করেছেন, কারণ ওনার করা অন্যায়গুলোর ফল উনি কিন্তু পাচ্ছেন।
উনি রিয়ালাইজ করছেন যে আপনার সাথে করা জিনিসটা একদমই ঠিক হয়নি, যেটা উনি অন্যের বুদ্ধিতে প্ররোচনায় করেছে। তা সেখানে উনি তো ফরগিভনেস মানে আপনার কাছে ক্ষমা তো চান। কিভাবে ফিরবো সেটাও বুঝতে পারছে না। কারণ আপনি এখন ওনার লাইফে হয়ে গেছেন উইশ ফুলফিলমেন্ট। আপনার সাথেই উনি সম্পর্কটা গ্রো আপ করতে চান। কিন্তু সম্পর্কটাতে এমন একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে, যার জন্য সম্পর্কটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। কিন্তু মনপ্রাণে উনি আরেকবার কিন্তু চান। ঠিক আছে? আর দেখব কারেন্ট থটস ফিলিংস। ওকে, কিং অফ ওয়ান্ডস, কিং এস অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ সোর্ডস। আর একটা কার্ড নিয়ে নিই, 8 অফ কাপস, বটম অফ দ্য ডেক স্টার। দেখুন, আমি আপনাকে পরামর্শ করব এটাই যে আপনি কিন্তু একটু পজিটিভ থাকুন, ঠিক আছে? কারণ আপনার পার্টনার আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাক্টেড, আপনার সাথে স্টেবিলিটির সাথে সম্পর্কটা করতে চায়, কিন্তু করতে পারছে না। তার কারণ হচ্ছে পুরনো জিনিসগুলো ওনার বারে বারে মনে হচ্ছে। উনি আপনার সাথে যেমন খারাপটা করেছেন, ওনার এখন তেমনই খারাপটা হচ্ছে এবং সেইগুলোর রিয়ালাইজেশনস হচ্ছে। যে রিয়ালাইজেশনস হওয়ার জন্য উনি নিজেকে এখন সকলের থেকে আলাদা করেছে। যদি থার্ড পার্টির সাথে সম্পর্ক ছিল, সেটাও খুব একটা ভালো চলছে না। কারণ উনি নিজেকে একা করেছেন, ঠিক আছে? উনি নিজে একা করেছেন, একা করে সমস্ত জিনিসটার রিয়ালাইজেশনস উনি করতে চাইছে। বটম অফ দ্য ডেক স্টার কার্ড, কারণ আপনাকে এত পার্সনের সাথে উনি হচ্ছে যে কমিউনিকেট করেছে, যোগাযোগ করেছে, কিন্তু আপনাকেই বুঝতে পেরেছে আপনি হলেন সেই লাস্ট পার্সন, যে লাস্ট পার্সনের সাথে সম্পর্কটা নষ্ট হওয়াটা একটা খুবই মানে লস ছাড়া ভালো কিছু নয়। জাস্টিস করতে চায় আপনার সাথে। এবং দেখতে পাচ্ছি 6 অফ কাপস। আপনি যার সাথে ডিল করছেন তার সাথে পাস্ট লাইফ কিছু কানেকশন আপনার আছে এবং ওনার মনোপ্রাণে ইচ্ছা আপনার সাথে সম্পর্কটা তৈরি করে সেটাতে ভিক্টরির জায়গায় নিয়ে যেতে। তো ভালোই আসলো লাস্টের এটা। তো এনার্জিটা ক্লেম করবেন, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।